আজকের রেসিপি মটন কিমা। এটা এমন একটা রেসিপি যে কেউ বানাতে পারো আর খুব ভালো লাগে খেতে। রুটি পরোটার সাথে খেতে তো খুবই ভালো লাগে। তো খুব ইজি বানানো যায়। কিভাবে বানিয়েছি চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর নিয়ে এসেছি বাজার থেকে কিনে কিমা। মাংসের দোকানে গিয়ে বলবে কিমা বানিয়ে দিতে, ওরা বানিয়ে দেবে। আর এর সাথে ব্যবহার করব পেঁয়াজ, মটরশুঁটি আর টমেটোটাকে পেস্ট করে নিয়েছি। কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা পুরোটাই সর্ষের তেলে হবে। এবার এর মধ্যে ছোটো ছোটো করে কেটে রেখেছি কিছু আলু, কিমাতে দেবো বলে সেই আলুটা ভেজে নিচ্ছি। আলুটাকে একটু ব্রাউন করে ভেজে নেব। আলু দিলে কিমা খেতে বেশ ভালোই লাগে, যেহেতু রুটি পরোটার সাথে খাওয়া হয়। দিলেও দিতে পারো, নাও দিতে পারো, তবে আমি দিই। এবার এর মধ্যে দিলাম 2টো তেজপাতা, একটা দারচিনি দিয়ে দিচ্ছি, 3টে এলাচ, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। দিয়ে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। ছোটো করে কেটে রেখেছি যে পেঁয়াজটা, সেটা দিয়ে দেব। পেঁয়াজটা খুব ভালো করে ভাজতে হবে। এখানে আমি 2টো পেঁয়াজ কুচো করে দিয়েছি। মাঝারি পেঁয়াজ ছিল 2খানা, সেটাকেই কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সেটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। 2 টিস্পুন আদা রসুন পেস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি। আদা রসুনটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভাজতে হবে। ভালো করে ভাজা যদি না হয় তাহলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ লাগবে, সেই জন্য খুব ভালো করে ভাজতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা টমেটোটাকে এই পেঁয়াজ রসুনের মধ্যে খুব ভালো করে মিশিয়ে এটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। তাড়াতাড়ি ভাজার জন্য আমি এর মধ্যে একটু নুন দেব, যাতে ভাজাটা তাড়াতাড়ি সুন্দরভাবে ভাজা হয়ে যায়। একটু জল দিলাম, আর একটা বড় এলাচ থেতো করে দিয়ে দিলাম। বড় এলাচটা আগে দিলে পুড়ে যেত, সেই জন্য বড় এলাচটা এখন দিলাম। এবার একটু নুন দিয়ে দিলাম, মশলাটা যেন তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। মশলাটা ভাজা হয়ে এসছে। মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখনই বুঝবে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। দেখো সাইড দিয়ে তেল বেরিয়েছে। এবার দিয়ে দিলাম কিছু মশলা। দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, একটু ঝাল লঙ্কা দিয়ে দিলাম, অল্প করে, ঝালটা বুঝে দিতে হবে, হলুদ, আর দিয়ে দিলাম একটু মিট মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে অল্প একটু জল দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এই মশলাগুলো তোমরা জলে ভিজিয়ে রেখে তারপরে দিতে পারো। এবার মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। মশলা যত ভালো কষাবে রান্নার টেস্ট তত ভালো হবে। ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি আর ভেজে রাখা আলু। দিয়ে দিলাম মটরশুঁটি আর দিয়ে দিচ্ছি আলু। দিয়ে এবার এটাকে খুব ভালো করে আর একটু কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব কিমাটা দিয়ে যেরকমভাবে আমরা মাংস রান্না করি ঠিক সেইভাবে এটাকে খুব ভালো করে কষাতে হবে। মাংস যত কষাবে তত মাংসের টেস্ট ভালো হয়। তো এটাকে খুব ভালো করে কষাতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম কমিয়ে দিতে হবে। আমার রান্নাগুলো ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। এবার আমি দিয়ে দিলাম একটু ঢাকা দিলে মাংসটা ভালো করে কষানো যায়। তো এইভাবে ঢাকা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু দিয়ে দিলাম ওপর থেকে কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী বুঝে দেবে। রান্নাটা কিন্তু একটা আর্ট, যেরকমভাবে করবে, যত যত্ন করে করবে তত খেতে ভালো হবে। এবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। এতে মাংস সেদ্ধ হবে আর আলুটাও সেদ্ধ হবে। দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করতে দেব, যাতে কিমাটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা খুলে নিলাম। এবার দেখিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ বাকি। আরও 5 মিনিট
নাড়াচাড়া করার পর এবার দিয়ে দিলাম ধনে পাতাটা দিয়ে এর মধ্যে ভালো করে একটু নাড়াচাড়া করে এরপর দিয়ে দিলাম গরম মশলা। এর মধ্যে আমি একটু চিনি দেব। চিনিটা একটু আগে দিলে ভালো হতো, খেয়াল ছিল না। আমি এবার এখানে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে খেতে ভালো লাগে। যদি মনে করো না দেবে তাহলে স্কিপ করতে পারো। এবার আর একটু ফুটিয়ে নিয়ে এবার এটা ঢাকা দিয়ে গ্যাসের উপর রেখে দেব। তারপরে 10 মিনিট পর নামিয়ে এটা পরিবেশন করছি। তৈরি হয়ে গেল মাংসের কিমা। এভাবে বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার করো। যদি সাবস্ক্রাইব করে না রাখো তাহলে সাবস্ক্রাইবটা করে রাখো, যখনই আমি কোনো ভিডিও দেবো সাথে সাথে তোমরা পেয়ে যাবে। আজ আসি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো।